আলী হাসান ওসামা বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক আলোচক। বাংলাদেশে যে অন্যান্য ইসলামিক আলোচক রয়েছেন তাদের মাঝে তিনি অন্যতম একজন ইসলামিক বক্তা। বিশেষ করে তিনি বাংলাদেশের বিভিন্ন এলাকায় গিয়ে ওয়াজ করেছেন। আলী হাসান ওসামা 1995 সালের 22 আগস্ট একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো খলিলুর রহমান। তিনি একজন ধার্মিক মানুষ। তিনি তার আদরের সন্তান আলী হাসান ওসামাকে ধর্মীয় অনেক শিক্ষাই দিয়েছেন। আজকে মূলত আলী হাসান ওসামার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব। তিনি কোথায় পড়াশোনা করেছেন এবং তিনি কেমন ছাত্র ছিলেন সহ তার শিক্ষা জীবনের কথাগুলোই আজকে আপনাকে জানাবো। তাই আপনি যদি আলী হাসান ওসামাকে পছন্দ করে থাকেন এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। আলী হাসান ওসামার পড়াশোনার হাতে খড়ি হয়েছিল তার নিজ বাড়িতেই তিনি প্রাথমিক শিক্ষাটা পেয়েছিলেন। তার মাদ্রাসা জীবন শুরু হয়েছিল সিলেটের জামিয়া মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসার পড়াশোনায় তিনি অনেক ভালো ছিলেন। তিনি ধর্মীয় শিক্ষায় অনেক মনোযোগী ছিলেন। অল্প সময়ের মাঝেই মাদ্রাসার শিক্ষকদের কাছে ভালো ছাত্র হিসেবে তার পরিচিতি বেড়ে যায়। আলী হাসান ওসামা 2008 খ্রিস্টাব্দে তার হিফজ পড়াশোনা শেষ করেন। হিফজ বিভাগে তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেন। এটা তার শিক্ষা জীবনের অনেক বড় একটি অর্জন। হিফজ শেষ করার পর তিনি ঢাকার উত্তরার মাদ্রাসাতুল ইহসান আল আরাবিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে মাদানী নিসাবের উপর পড়াশোনা করেন তিনি। সেখান থেকে সফলতার সাথে প্রথম এবং দ্বিতীয় বর্ষ শেষ করার পর তিনি ঢাকার শায়েস্তা খান এভিনিউ উত্তরার আল মাদ্রাসাতুল আরাবিয়া বাইতুল সালামে ভর্তি হন। সেখানে তিনি তৃতীয় বর্ষ থেকে পড়াশোনা শুরু করেন। সেখান থেকে তিনি মাদানী নেসাবের তৃতীয় বর্ষ থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত, যাকে মাস্টার্সও বলা যায়, সেই পর্যন্ত পড়াশোনা করেন। আলী হাসান ওসামা দাওরায়ে হাদিসের উপর অনেক পড়াশোনা করেন। 2015 সালে তিনি এই প্রতিষ্ঠান থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ বিভাগ দাওরায়ে হাদিস শেষ করেন। তারই সাথে সাথে তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফজিলত বিভাগে দ্বাদশ স্থান এবং তাকমিল বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেন। আলী হাসান ওসামা ছাত্র হিসেবে খুবই মেধাবী, পরিশ্রমী এবং মনোযোগী ছিলেন। তার ভেতরে সব সময় জানার অনেক ইচ্ছা ছিল। জ্ঞান আহরণের অনেক আগ্রহ ছিল আলী হাসান ওসামার মাঝে। তিনি তার বৈচিত্র্যময় শিক্ষা জীবনে অনেক ভালো ভালো শিক্ষকদের সান্নিধ্য পেয়েছেন। তিনি সব সময় ইসলামের নিয়ম কানুন মেনে চলেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক গবেষণা করেছেন। শিক্ষা জীবনে আলী হাসান ওসামার যে সফলতা সেটা সত্যি অনেককে অবাক করে দিবে। মাদ্রাসার পড়াশোনা শেষ করার পরে তিনি ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন। মূলত তিনি সাবলীল, সুন্দর, সুস্পষ্ট এবং গবেষণালব্ধ আলোচনা করেন বলেই সময়ের সাথে সাথে তার পরিচিত যেন বেড়েই চলেছে। ইসলামিক স্কলার হিসেবে পরিচিতি পাওয়ার সাথে সাথে একজন শিক্ষক হিসেবেও তার অনেক পরিচিতি রয়েছে। তিনি বর্তমানে সিলেটের এয়ারপোর্টের রোডের আবাদানির আল মাদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন। তিনি খুবই দক্ষতা এবং বিচক্ষণতার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। একজন জনপ্রিয় ইসলামিক স্কলার হিসেবে আলী হাসান ওসামা নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে গেছেন। তিনি ইসলামের দাওয়াতের কাজ সব সময় করে যেতে চান। প্রিয় ভিউয়ার্স, ওয়াজ বক্তা আলী হাসান ওসামাকে আপনার কাছে কেমন লাগে? আপনি কি তার কোনো বক্তব্য শুনেছেন? সেই সাথে আপনি যদি বাংলাদেশের অন্যান্য ইসলামিক বক্তাদের সম্পর্কে জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসলামিক স্কলারদের নিয়ে আপডেট সব ভিডিও প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন। সোশ্যাল সাইটে আপনার বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো শেয়ার করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।